একটা দিন শুরু। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখো সকাল সকাল ঝলমলে রোদ চলে এসেছে। কালকে দিনটা আমার ভালো কেটেছিল। কালকে 25শে ডিসেম্বর ছিল, আর 25শে ডিসেম্বর আমাদের কেমন কাটছে সেটা তোমরা দেখেই নিলে। আজকে দিনটা কেমন কাটি, আজকে ব্লগে কি কি আছে, তো তার জন্য আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে হবে আর একটুখানি সাবস্ক্রাইব করে দিতে আমার চ্যানেলটাকে। তো দেখো এখানে কাকিমা আজকে কাজ হয়ে গেছে। কাকিমা আজকে সকাল সকাল অনেক সকাল সকাল কাজ করে চলে গেছে। আর এখানে মা গরম গরম চা রেডি করে নিচ্ছে আমার জন্য। আমি গরম গরম চা খেতে খুব ভালোবাসি, তাই মা প্রত্যেকদিনই আমি যখন ঘুম থেকে উঠি তখন দ্বিতীয়বার আমাকে চা করে দেয়। তো এখানে দেখো মা চা করে দিয়েছে এবং চা মা সার্ভ করে দিচ্ছে। তো চলো এবারে দেখো মায়ের সাথে গল্প করতে করতে একটু চা খাওয়া যাক। তো এখানে দেখো চা আর একটা বিস্কুট দিয়ে দিন স্টার্ট করা যাক। তো সকাল সকাল মোটামুটি দিনটা তো ভালোই যাচ্ছে। তখন দেখা যাক আর কি কি হয়, আজকে কি কি রান্না হয়, কি কি খাবো লাঞ্চে। তো তার জন্য লাস্ট পর্যন্ত তোমরা দেখো। এখানে আমি আরামসে বিস্কুটটা খেয়ে নিচ্ছি। ও হো 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 কি ভালো লাগছে গরম গরম চা খেতে। তো দিন তো ভালো ছিল। দেখো সকাল সকাল মা আজকে তরকারি কেটে নিচ্ছে। তরকারি কাটার পর তারপরে মা রান্না করবে, মানে চান পুজো করে পর তারপর রান্না করবে। মা দেখতে পাচ্ছ এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছে সুন্দর সুন্দর হাতে। মটরশুঁটি আজকে মনে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি হবে, তাই মা মটরশুঁটি গুলো ভালো করে কেটে নিচ্ছে, মানে ছাড়িয়ে নিচ্ছে। সরি আমি ভুল বলছিলাম, আমি কেটে নিচ্ছে নয় ছাড়িয়ে নিচ্ছে। তো দেখো সুন্দর সুন্দর হাতে মা মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছে আর কত ডেডিকেশন দিয়ে মা তরকারি কাটে। তো দেখো সকাল সকাল আমি চান টান করে রেডি হয়ে গেছি। একটা খুব সুন্দর কুর্তি পরেছি। তো এই কুর্তিটা তোমরা সবাই জানো, এই কুর্তিটা আমার খুব প্রিয় কুর্তি। আমার এই কুর্তিটা পরতে খুব ভালো লাগে। তাহলে ব্রেকফাস্টে কি খাই দেখা যায়। ব্রেকফাস্টে আজকে আমাদের আমার মা তৈরি করে দিচ্ছে সুন্দর সুন্দর পাস্তা। তো পাস্তা খেতে তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে, আমার কিন্তু খুব ভালো লাগে পাস্তা খেতে। তো মাকে আমি যখনই বলি তখনই মা আমাকে পাস্তা করে দেয়। মাঝে মাঝে আমিও জলখাবার বানাই, আর আজকে মা করে দিল কারণ আজকে আমি একটু মানে ব্যস্ত ছিলাম, তাই মাই করে দিচ্ছিল। আর এখানে ক্যামেরা ধরে আছে বাবা, তো তাই বলছিলাম যে মা রান্না করেছে। আর বন্ধুরা কালকে যে দিনটা ছিল মানে 25শে ডিসেম্বর, দিনটা বন্ধুরা খুব ভালো কাটলো আমার। কারণ হচ্ছে চার্চে যাওয়া, তারপরে রেস্টুরেন্টে খাওয়া, তারপরে একটুখানি ফুচকা খাওয়া। অনেকদিন পর আমি ফুচকা খেলাম, আর ফুচকাটা সিরিয়াসলি বলবো বন্ধুরা খুব সুন্দর ছিল। আর কাকুটার যে পরিবেশটা খুব সুন্দর, আর খুব ভালোভাবে সার্ভ করছিল, আর এত সুন্দর হেসে হেসে সার্ভ করছিল যে আমার খুব ভালো লাগছিল। তাই আমিও মানে মোটামুটি খেয়ে নিচ্ছিলাম। আর আমরা যারা টিনেজার আছি তারা সারাদিনই কিছু না কিছু করি, কারো না কারোর সাথে ঘুরতে যাই এবং বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করি। কিন্তু আমি মনে করি যে কোনো ওকেশন হলে আমাদের ফ্যামিলির সাথে প্রথমে টাইম স্পেন্ড করা দরকার, যে আমরা কখনো কখনো টাইম স্পেন্ড করতে পারি না। তাই আমি ভেবেছিলাম যে 25শে ডিসেম্বরটা আমি আমার পরিবারের সাথেই কাটাবো। তাই পরিবারের সাথেই আমি কাটিয়েছিলাম। চার্চে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছিলাম। তো এখানে দেখো মোটামুটি পাস্তা আমার রেডি হয়ে গেছে। মা সস টস দিয়ে দিচ্ছে। টস দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স টিক্স করে নিচ্ছে। তো পাস্তা রেডি। তো চলো সুন্দর সুন্দর হাতে এটাকে খেয়ে নেওয়া যাক, মানে আমার সুন্দর হাত দিয়ে এটাকে খেয়ে নেওয়া যাক। পাস্তা রেডি হয়ে গেছে, খাওয়া যাক। তো এখানে দেখো মা রান্না মানে রেডি করতে স্টার্ট করে দিয়েছে। তো আজকে বাঁধাকপির তরকারি হচ্ছে। এই দেখো বাঁধাকপির তরকারি সুন্দর করে হচ্ছে। তো মা প্রথমে লাল লাল টমেটো দিয়ে দিচ্ছে এটার মধ্যে। দেখো বাঁধাকপির মশলাটা মোটামুটি মা দিয়ে দিয়েছে, আলু দিয়ে দিয়েছে, টমেটো দিয়েছে। এখানে ভাত গরম গরম ভাতও হচ্ছে। তো এখানে টমেটো গুলো ম্যাশ করে দেওয়া হচ্ছে। তারপর এখানে বাঁধাকপির বাঁধাকপিটা মা যেটা কেটে রেখেছিল সেই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছে, সবুজ কালারের বাঁধাকপি। আর এই বাঁধাকপিটা খেতে খুব টেস্টি হয়। যখনই একটু কচি বাঁধাকপি হয় না, আর শীতকালে বলবো এই টাইমটাতে মানে জানুয়ারি ডিসেম্বর এইসব টাইমটাতে যখন শীতকালে ফুলকপি বাঁধাকপি একটা আলাদাই টেস্ট না। আমি জানি এখন সারা বছরই ফুলকপি বাঁধাকপি পাওয়া যায়, বাট শীতকালের মতন টেস্ট আমার মনে হয় না কোনো সবজির আছে, সেই আলাদা টেস্ট। তো এখানে দেখো বাঁধাকপি রেডি হয়ে গেছে, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি রেডি। মা গরম মশলা দিয়ে নামিয়ে দিচ্ছে, আর কি হয় দেখা যাক। তো আমি সকাল থেকে মাকে বলছিলাম যে মা আজকে আমার ভালো লাগছে না, কালকে তো আমি চিলি চিকেন খেলাম কিন্তু তোমার হাতে তো চিকেনের ঝোলটা গরম গরম ঝোলটা তো আমি খাইনি। তাই বাবা আজকে বাজার থেকে চিকেন এনে দিয়েছিল, আর মা এই চিকেনে হালকা পাতলা ঝোল রান্না করে দিচ্ছিল। তো এখানে দেখো পেঁয়াজ তো মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে, তার উপরে নুন দেওয়া হয়েছে যাতে পেঁয়াজটা একটুখানি গলে যায়, ভালো করে ভাজা ভাজা হয়ে যায়, তাই নুনটা মা দিয়ে দিচ্ছে। তো এখানে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে দাও, ভাজা হয়ে যাওয়ার পর আর সুন্দর সুন্দর মাংস তৈরি হয়ে যাবে। তো আমি বলবো আমার না রেস্টুরেন্ট থেকে আমার মায়ের হাতের বা আমার মানে মা যেগুলো পার্সোনালি যেগুলো রান্না করে, তো সেই রান্না আমার বেশি ভালো লাগে। আমার কখনই রেস্টুরেন্টে খাবার সেরকম ভালো লাগতো না।
তাই মা আমার যদি তরকা রান্না করে দেয়, চিকেন রান্না করে দেয় বা চিলি চিকেন রান্না করে দেয় বা পরোটা কেক রান্না করে, তো মায়ের হাতের একটা আলাদাই জাদু আছে। তাই আমার না বাইরে কোথাও গিয়ে থাকলে আমার খুবই অসুবিধা হয়, কারণ আমার মা খুবই সুন্দর রান্না করে। তাই আর বেশি বলবো আমার মাসিমুনি আর আমার দিদাও খুব সুন্দর রান্না করতো। আমার দিদা রান্না খুবই মিস করি এখন যখন মামার বাড়ি যাই, কারণ দিদা এত সুন্দর ডিমের ঝোল রান্না করতো, সেই রান্না আমি মায়ের হাতে কোনোদিন সেই স্বাদ পাইনি। তো দেখো মায়ের চিকেনটা মোটামুটি আলু টালু দিয়ে দেওয়া হয়েছে। তো আলু টালু দিয়ে দেওয়ার পর এখানে দেখো সুন্দর করে মা মিক্স করে নিচ্ছে, আর এটার মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দেওয়া হচ্ছে, কারণ আজকাল সবাই দেখছিলাম মটরশুঁটি দিয়ে চিকেন রান্না করছে, তাই আমার মাও একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছে। আর মাকে আমি বলছি, হ্যাঁ সবখানেই মটরশুঁটি, মাংসতে তুমি মটরশুঁটি দিয়েছো? আর মা বলছে এইটাই আজকাল ট্রেন্ড, তো আজকাল এখানে এইগুলোই চলছে। আর দেখো মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তাই এটার মধ্যে মা জল দিয়ে দিচ্ছে, 2 বাটি জল আরামসে দিয়ে দিচ্ছে। গরম গরম ঝোল ফুটতে থাকবে, এখানে ফুটা হয়ে যাওয়ার পর মায়ের হাতের গরম গরম মাংসের ঝোল রান্না হয়ে গেলে ওটাকে সুপ সুপ করে খেয়ে নিতে হবে। আর খাওয়ার জন্য আমি ওয়েট করে থাকলাম, আর মন উসকুস করছে কখন মা চিকেনের ঝোলটা, গরম গরম চিকেনের ঝোলটা নামাবে আর আমি হুপ হুপ করে গরম ভাত দিয়ে খেয়ে নেবো। আর এরকম স্বাদ, আর গরম গরম ঝোল আর তার সঙ্গে গরম গরম ভাতের একটু আলু ভাতে হয়ে যায়, তাহলে একদম জমে যাবে বস। এখানে মায়ের রান্না বান্না হয়ে গেছে, মানে রান্না বান্না পুরো কমপ্লিট। এবার রান্না বান্না কমপ্লিট করার পর তো একটুখানি ভালো করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবে, কারণ রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো দরকার। এখানে দেখো মায়ের রান্না বান্না হয়ে গেছে। তো আজকে আমাদের গরম গরম ভাত হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, কালকে চচ্চড়ি আছে, আর আছে গরম গরম মুরগির মাংসের ঝোল। তো এখানে মা সুন্দর সুন্দর হাতে সুন্দর সুন্দর ভাবে এখানে আমাদের যা লাঞ্চ আছে, লাঞ্চে যে থালা আছে সে থালাটা বেড়ে নিচ্ছে, এখানে সুন্দর সুন্দর থালা মা বেড়ে দিচ্ছে। আর মোটামুটি বলবো আজকের দিনটা ভালোই গেল, মায়ের হাতে গরম গরম মুরগির মাংসের ঝোল আমি খেতে পেলাম। তো দেখো এখানে সবকিছু সার্ভ করা হয়েছে, বাঁধাকপি, কালকের চচ্চড়ি, আর তার সঙ্গে গরম গরম মুরগির মাংসের ঝোল, আর আমার একটু বড়াও আছে। আমরা এখানে লাঞ্চ করে দিই। আর তোমরা বন্ধুরা আর কি কি হয় আমার ব্লগে, তার জন্য আমার ব্লগে চোখ রাখো আর লাস্ট পর্যন্ত দেখো আমার ব্লগটা। তো বন্ধুরা বসে যাই খাবার, আজকে রবিবার, এই দেখো রবিবারে স্পেশাল মেনু। আজকে মানে বাইরে অনেক রোদ নাই নাকি, এত অন্ধকার অন্ধকার লাগছে? রোদ তো আছে, ঠান্ডাটা আজ থেকে আমাদের এখানে পড়ে গেছে, জন্য ঠান্ডাটা লাগছে। এই যে মা খাচ্ছে মাংস, এই যে আমার থালা। কি বলবো, খাওয়ার তো কোনো ইয়েই নেই, আমার জিভে ঘা, আমার এইদিকে টনসিল ফুলে গেছে, মানে এত বাজে অবস্থা যে কি বলবো, ঠান্ডা লেগে একদম খারাপ অবস্থা, যে কিছু বলার নেই, কিন্তু খেতে তো হবেই, না খেলে হবে না। তোমরা আবার বলবো চশমা পড়েছে, চোখগুলো আমার ঠান্ডা লেগেছে, তাই আজকে চশমা পরেই খাচ্ছিলাম, কারণ আমাদের সবারই চশমা, আমিও চশমা পরি, কিন্তু খাস হতে পড়ি না। আমি যখন মাছ টাছ খাই তখন পরি। তো এখানে দেখো মা খাচ্ছে, আমি খাচ্ছি, এখনো বাবা আসেনি, বাবা একটু বাইরে গেছে, তো দেরি হবে আসতে। চলো খাওয়া স্টার্ট করা যাক। অনেক তরকারি আছে আজকে, অনেক তরকারি, খাওয়ার বিশাল তরকারি, কালকের তরকারি আজকের তরকারি মিলিয়ে অনেক তরকারি। কালকে তো বাবা বলে দিয়ে যায়নি যে অনুষ্ঠান আছে, নিমন্ত্রণ আছে, দেখো তো বলে দিয়েও যায় না। লাল লাল মাংসের ঝোল গরম গরম,
একটু বাঁধাকপি। এখন মটরশুঁটি দিয়ে বাঁধাকপি খেতে খুব ভালো লাগে, তাই তো বন্ধুরা? আমার তো বেশ ভালো লাগে। আর আমাদের এখন তো সব জিনিসেই মটরশুঁটি প্রায় হবে। ঝাল হয়েছে না? ভালো লাগছে। আমাদের মুখে তো কোনো স্বাদ নেই। সর্দি হলে তাই কদিন আগে আমার হয়েছিল, দেখলি না? সেম জিনিসই হচ্ছিল আমারও। তোমার তো সেরে গেছে, আমার তো একদম জাকিয়ে ধরেছে। এই শীতকালে আমার ছাড়বে না মনে হয়। আমাদের ঘরগুলো যে খুব ঠান্ডা। আমাদের পুরনো বাড়ি তো, আগেকার যুগের জমিদারদের বাড়ি তো, তার জন্য প্রচন্ড ঠান্ডা আমাদের। আর নিচে থাকি তো আরোই ঠান্ডা। তো খাওয়া দাওয়া করার পর আমাদের যে কালকের অত কিছু জামা কাপড় হয়েছিল সেগুলো কেচে কাকিমা ওপরে ছাদে মিলে দিয়েছিল। তো মা সেগুলো ছাদ থেকে নিয়ে এসে সুন্দর করে পাট করে যেখানকার জিনিস সেখানে রেখে দিচ্ছে। তো এখানে খাওয়া দাওয়া করার পর টাস্কটা মা করে নেয়, কারণ কালকে যেহেতু আমরা বাইরে গেছিলাম, আর বাইরে গেলে কাপড় ধোয়াটা তো খুবই কাল যুগে যখন করোনা টাইমের পর থেকে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমার মনে হয় যখন কেউ বাইরে যাচ্ছে, বাইরে যাওয়ার পর বাইরে থেকে আসার পর বাইরে যে জামা কাপড় আছে সেগুলো ভালো করে কেচে ধুয়ে তারপর ইস্ত্রি করে তারপরে আমার মনে হয় রাখতে হয়, বিছানা আলমারিতে ভালো করে রেখে দিতে হয় পাট করে, যেখানকার জিনিস সেখানে রাখতে হয়। এখানে মা সবকিছু কাজ ফাজ করে নিচ্ছে। তো সন্ধেবেলায় চলো, এবারে সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধেবেলায় চলো চাটা খাওয়া হয়ে গেছে। তো এখানে মা দেখো রুটি টুটি করবে। চা তো আমাদের করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পর চা করছে, ভুল বলছি, মা আমার জন্য চা করে দিচ্ছে সুন্দর সুন্দর হাতে। তো চাটা গরম করে দিচ্ছে, চা করাই ছিল তো সেটা গরম করে দিয়েছে। তো এবার দেখো আটা মাখছে, রাত্রেবেলা রুটি করতে হবে তো বন্ধুরা, তার জন্য তো আটা মাখতেই হবে। তা যদি না মাখি তাহলে রুটি হবে কি করে। আর দেখো গোল গোল করে লই করে নিচ্ছে। তো আমাদের 4টি কি 5টি রুটি হয়, কারণ বাবা 2টো খায়, আমি 2টো খাই, আর 2টো এক্সট্রা থাকে। তো এখানে মা দেখো রুটিগুলো খুব সুন্দর বেলে নিচ্ছে, গোল গোল করে, গোল গোল চাঁদের মতন রুটি হয়েছে। আর চাঁদের মতন রুটি, কোনো রুটিতে দাগ নেই। তো সুন্দর করে দেখো মা ফুলে নিচ্ছে, তো রুটিগুলো গোল হয়ে ফুলছে। গরম গরম রুটি আর গুড় শীতকালে একদম জমে যাবে বন্ধুরা। হাই গাইস, তো ভিডিওটা এখানে এন্ড করে দিয়েছি, কারণ রাত হয়ে গেছে, আর রাত হয়ে গেছে মানে ভিডিও এন্ড করার টাইম চলে এসেছে। তো আমার ভিডিও ভালো লাগলে আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ, যারা আমাকে সাপোর্ট করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে এখনো পর্যন্ত সাপোর্ট করেনি তাদেরকে বলবো যে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে দাও প্লিজ। কমেন্ট করে জানিও যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো, তাহলে আমি জানতে পারবো যে তোমরা এখান থেকে ভিডিও দেখছো। আর আমার হালত খুব খারাপ, খুবই সর্দি, খুবই ঠান্ডা লেগেছে। তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো খুবই ঠান্ডা লেগেছে। তো আমি এটাই বলবো যে আমার যেমন ঠান্ডা লেগেছে তোমরা নিজের শরীরের যত্ন করো, আমার মতন এত লাপরওয়াহ হও না। তোমরা একটু নিজের কেয়ার করো, যত্ন নিও। আর এইটাই বলবো, তো তোমরা ভালো থাকো। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাস্ট পর্যন্ত দেখে নেবে। আর আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট, যে কমেন্টগুলো পড়ে আমি তোমাদেরকে রিপ্লাই দিতে পারবো। আর বেল আইকনের যে নোটিফিকেশন বেলটা আছে সেই বেলটা কিন্তু দাবিয়ে দিতে ভুলে যাও না বন্ধুরা, তাহলে কিন্তু আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, আমার চ্যানেলের ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না। তাই নোটিফিকেশন বেলটা কিন্তু অলওয়েজ অন করে রেখো। আর বন্ধুরা, যারা আমার পাশে আছে তাদেরকে বলতে চাই যে আমি কিন্তু তোমাদের পাশে অলওয়েজ আছি, তোমরা চিন্তা করো না, আমি কিন্তু তোমাদের পাশে থাকবো। তো তোমরা সব ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো, সেফ থাকো, আর নিজের শরীরের যত্ন নিও। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, টাটা।